রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:45। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা আশিবাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে এই যে ফ্রেশ হয়ে এসে মুখে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম। তবে সত্যি কথা বলতে কি, সংসারের চাপের মধ্যে থাকলে প্রতিদিন যে সেলফ কেয়ার করবো সেটা আর সময় হয়ে ওঠে না। তবে যেদিন যতটুকু মনে হয় যে আজকে একটু নিজেকে এনার্জি টিপ দিতে হবে, সেই দিনকেই মনে হয় যেন একটু সেলফ কেয়ার করি। এই বাবা উঠবি না, এই গোলশন ওঠ নাকি, তাড়াতাড়ি ওঠ। আবার ঘুমাচ্ছিস আলিশি ছেড়ে? তাই ওঠ, ঝটপট ওঠ, কাশিনার ডাক দে। আর তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। তো ওদিকে দুজনকে ডাক দিলাম, দুজনের কেউই উঠলো না। গতকাল পর টিউশন ছিল, তো আজকের টিউশন নেই। যেদিন টিউশন থাকে সেদিনকে একটু সকাল সকাল ওঠে, আর যেদিনকে টিউশন আর থাকে না সেদিনকে কিন্তু উঠতেই চায় না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গলাটা অনেকটা ভার হয়ে গেছে। এই যে ওয়েদারের জন্য এরকম সমস্যাটা হচ্ছে। কখনো কোনো দিন প্রচণ্ড গরম পড়ছে, আবার কখনো কোনো দিন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সেদিনকার মনে হচ্ছে লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। আমরা যেহেতু গ্রামে থাকি সেজন্য কিন্তু ওয়েদারের ম্যানেজেবলটা আমরা বেশ ভালো বুঝি। অনেকের কাছে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হচ্ছে প্রতিদিন। তবে আমাদের কাছে এই যে আজকে আমি যেখানে ভিডিও করছি, এই যে দিনটা, সেই দিনটাই কিন্তু আমাদের বাড়িতে একেবারে গরম পড়েনি। সেদিনকার কিন্তু আমাকে যথারীতি হালকা পাতলা কম্বল গায়ে দিতেই হয়েছে। তবে এই যে আজকের দিন পার হয়ে আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, সেই দিনটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তাহলে কি করে বুঝবে প্রকৃতির এই নিয়ম? প্রকৃতির নিয়ম বড় বোঝা, তাই গো। এক এক দিন এক এক সময় এক এক রকম ওয়েদার পড়ছে। তো সেক্ষেত্রে সেখানে আমরা তো ম্যানেজ করতেই পারছি না। যখন গরম লাগছে তখন ফ্যান চালাচ্ছে, আর যেই না শীত লাগছে সেই এমনি আবার লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকছি। কি করব বলো, ওয়েদার তো গায়ে সয় কিন্তু গলায় সয় না। যখনই ওয়েদার চেঞ্জ হয় তখন কিন্তু ওই যে গলাটা ভার হয়ে যায়, গলাটা বসে যায়, তখন কিন্তু এই যে ঠান্ডা লাগা ভাবটা একটু বেশি হয়ে যায়। আর এদিকে ঘরে যত জামা কাপড় ছিল কালকেরকার, সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম, সাথে করে বিছনাটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি। আর ওদিকে 2 বাবুর জামা কাপড় বার করে রেখে আসলাম। স্কুলের টাইম হয়ে গেল প্রায়, তো ওদেরকে আবার জামা কাপড় বার করে দিতে হবে, তখন আবার এক্সট্রা সময় লাগবে। তার জন্য এক হাতে ওদের কাজটা এগিয়ে রেখে আসলাম। আর ওই ঘরের জানলাটা আর খুললাম না, কেন বলো তো? ওই ঘরের জানলাটা তো কাঠের জানলা, খুললে পরে কাঠে না পোকা লেগেছে। তো যখনই ওই জানলাটা খুলে আমি বিছনার উপর দিয়ে এইদিকে এগিয়ে নিয়ে আসি, জানলার পাল্লাটা যেহেতু বিছনার উপরে, তখনই ওই যে কাঠের পোকা কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে সেই বিছনায় নোংরাগুলোকে ফেলে। ওই জন্য না জানলাটা খুলছি না, তবে অপোজিটে একটা ছোট্ট জানলা আছে, সেই জানলাটার পাল্লা দুটো খুলে দিই। তো এতে করে ঘরটাই আলো আলো হয়ে যায়। আর আমাদের ঘরে যত বড় জানলা, পেছনে মানে ওই ঘরটার পেছনে অত বড় জানলা আছে, তবে ওই যে সময় হয়নি, সুযোগ হয়নি, তার জন্য কাঠের জানলা দিয়ে ওই ঘরটাকে আপাতত ডেকোরেশন করা। একেবারে জানলা ছাড়া তো আর থাকা যায় না। আগের ঘরে যে জানলা ছিল, মানে যখন প্লাস্টার প্যারিস কোনো কিছুই করা হয়নি, তখন যে জানলা ছিল সেই জানলাগুলো ওই ঘরে মেনশন করে এভাবে লাগানো আছে। আর এই যে দেখো, 2টো ঘর পরিষ্কার করে ওইদিকে বাচ্চা দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এরই মাঝে তারপরে এই যে আসলাম ওদের গতকালকে যে জামা কাপড়গুলো বাদ দিয়ে রেখেছে সেগুলোকে এবার ধুয়ে দিতে। আর সাদা জামা কাপড়ের কলারে যে এত পরিমাণে নোংরা আসে কোথা থেকে কেই বা জানে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে আমার একটা বড় সড়ো কাজ করতে এসেছি, যে কাজটা গত কয়েকদিন ধরে ভাবছি করব কিন্তু আর হচ্ছে না। দেখো, আমি 1 পাতা শ্যাম্পু নিয়েছি আর একটা কমফর্ট নিয়েছি, এবারে দুটোকে মিক্সড করব। আর কেন বা মিক্সড করব সেটাকে তোমাদের একটু পরে বলছি। তো এই যে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এর ভেতরে একটা কাপড় নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে প্রয়োজনে শ্যাম্পুর প্রয়োজনটা, মানে শ্যাম্পু কতটা কি লাগবে সেইভাবে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু পুরো শীতকাল ভোর কভার লাগিয়ে গায়ে দেওয়া হয়েছে।
তো এই যে রিসেন্টলি কিছুদিন কাভারটা খুলে দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তারপরে আর আমি কিন্তু এই ব্ল্যাঙ্কেটটাকে মানে কাভারের ভেতরে ঢোকাইনি। তার জন্য এই যে হালকা পাতলা ব্ল্যাঙ্কেটের মধ্যে যে নোংরাগুলো আছে এগুলোকে পরিষ্কার করার জন্য এই যে একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে যদি বেশি নোংরা হয় তাহলে তোমরা শ্যাম্পুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আর কমফোর্টটা কিন্তু এক প্যাকেটই রাখবে। আর তোমাদের ইচ্ছা হলে তোমরা আরও একটু বাড়িয়ে দিতে পারো। আর দেখো পুরো হাফ গামলা জল নিয়েছিলাম আর অল্প একটু জল আছে। তো আর এদিকে জলটাও দেখো কতটা নোংরা হয়েছে, বলছি না বেশ কয়েকদিন গায়ে দেওয়া হয়েছে, ওই জন্য খুব একটা নোংরা হয়নি। আর পুরো ব্ল্যাঙ্কেট এপিট ওপিট সারা পিঠ কিন্তু আমি ভালোভাবে ওই কাপড়টা দিয়ে মুছে নিয়েছি। তো তোমরা চাইলে একটু চুপচুপ করেও মুছে নিতে পারো, তারপরে কিন্তু এরকম রোদ্দুরে দিয়ে দেবে, দেখবে একদিনে শুকিয়ে যাবে। আর এটাকে যদি আমি জল কাচা করতে যেতাম তাহলে কিন্তু একদিনে কোনো রকমভাবে শুকানো মানে হতোই না। আর তারপরে অন্তু বেশি তো নোংরা হয়নি, আর এইভাবে যদি আবার ফেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একটা কেমন গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু থেকেই যাবে। তার জন্য কিন্তু কমফর্ট দিয়ে আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে তেঁতুলটাকে সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম, তো দেখছি এখানে ছায়া পড়ে গেছে, তাই আবার কৌটোটাকে একটু সরিয়ে দিলাম। তো ভাবছিলাম ঢাকনাটা লাগিয়ে দিই। তো ঢাকনা লাগিয়ে দিলে কী হয় বলো তো, তেঁতুলটা যখন গরম হয়ে যায় তখন ওর থেকে একটা বাষ্প বেরোয়, সেই বাষ্পটা তখন বেরোতে পারে না, আর ওই ঢাকনার গায়ে পুরো জল জল হয়ে যায়। তার জন্য ঢাকনাটাকে খুলে দিয়ে কৌটোটাকে রোদ্দুরে দিই। আর তারপরে নিচে এসে রিল্যাক্সে এক গ্লাস জল খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু উপরে ফ্যানটা চালিয়ে নিয়েই বসেছি। আর এদিকে দেখো বাবুরা আজকে সকালবেলা টিফিনে কি খেয়ে গেছে আর আমার জন্য কি রেখে গেছে। তো হাফ পরোটা, আর এদিকে একটা রুটি, হাফ মিষ্টি আর কিছু চানাচুর, আর এদিকে তরকারি। আজকের টিফিনটা হয়েছিল ওদের মানে বাইরের খাবার, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। রোজই তো ঘরের খাবার খায়, তবে বাচ্চা কাচ্চা মাঝে মাঝে একটু আবদার করে যে একটু পরোটা খাবো, তো তখন ওই যে আবদার মেটাতে কিছু না কিছু দিতেই হয়। খাওয়া দাওয়া সেরে টেবিলটাকে মুছে এই যে রান্নাঘরে এসে চাল বেড়ে নিয়েছি। আর এখন চালগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে এই যে দুবার ধুবো, এই জলটা রেখে দেব। এই জলটাই কিন্তু ওই যে গাছে দেখবে সাদা সাদা পোকা লাগে, পিঁপড়ের বাসা করে, গাছের পাতা কুঁকড়ে যায়, সেই সমস্ত গাছগুলোতে দেবে। তবে চড়া রোদ্দুরের সময় কিন্তু দিও না, হয় বিকালবেলা দিও, আর যদি সকাল সকাল করে চালটা ধুয়ে রাখো তাহলে সকালবেলায় দিও, নয়তো কড়া রোদ্দুরের ভিতরে দিলে তাহলে কিন্তু কোনো রকম কোনো উপকার পাবে না। তো যাই হোক, ওই যে জলটা আমি রেখে দিয়েছি ওটা আমি বিকালবেলা দেবো, এখন আর দেবো না। আর এদিকে দেখো রান্নাঘরে রান্নার আয়োজনও করে নিচ্ছি। ওদিকে দেখলে কচু শাক, ওটা গতকাল তোমার দাদাভাই কেটে রেখে দিয়েছিল, এমনকি লঙ্কাগুলোও দিয়ে রেখেছিল। তো সেটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে সকালবেলা যে বার করে রেখে দিয়েছি, এখন এই শাকটাকে হালকা করে একটু ঢাকা দিয়ে মানে ওটাকে নরম করে নেব। এতে কোনো রকম কোনো জলই দেব না, যেহেতু কচু শাক তো এতে তো একটু জল গলবে। তো লবণও দেইনি, কিন্তু এমনিতেই কড়াইতে দিয়ে হালকা করে সেটাকে শুকিয়ে নিয়েছি। আর নিয়ে কিন্তু সেটাকে লাভিয়ে আবারও কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে এখন এই যে মাছগুলোকে ভেজে নিই। আর এদিকে দেখো তার মধ্যে সবজি, তো এদিকে কলা কেটে নিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণটা বাসি জল দিয়ে ধুয়েছি। কলা কেটে কিন্তু কখনো কলের জলে টাটকা জল বলতে গেলে সেটাতে দেবে না, তাহলে কিন্তু কলাটা কালো হয়ে যাবে। আর এই যে এখন দেখো সুন্দর করে পিস পিস এমনিই উঠে যাবে। আর এই কলাগুলো কিন্তু এইভাবে ছাড়াতে আমার বেশ ভালো লাগে। আর এরই মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে, চলো এবারে তোমাদেরকে সেটা শেয়ার করা যাক, কী ঘটনা ঘটলো এর মাঝে। আজকে দেখো আমার কপাল কতটা ভালো, মাছ এই যে এই পর্যন্ত এক পিঠ ভাজা হয়েছে, এখনো সেই পাশ উল্টাইনি। ফাইনালি একটু উল্টে দিই। এত সৌভাগ্য নিয়ে সংসার করতে হয়। এই যে জাল ধরিয়েছি, পুরো গ্যাস শেষ। কয়দিন ধরে বলছি যে গ্যাস আনার কথা, দ্বিতীয় দেখো চলছে না। ভাতের এই পর্যন্ত
এখন এগুলোর তলায় কাদামাটি লাগিয়ে কি করে উনুনে যায় বলো তো রান্না করতে। এদিকে আমি রসুন ছাড়াচ্ছিলাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি এই কচুর পাতাটাকে বাটবো বলে, তাই। এদিকে এই যে আমার কলাও কেটে নেওয়া হয়ে গেছে, আর এই কটা মাছ এখনো বাকি আছে ভাজতে। কপাল যদি সাথ না দেয় তাহলে কখনো কোনো কিছু সম্ভব হয় না। সৌভাগ্য থাকা লাগে সব কিছুর জন্য। আমার আজকে সৌভাগ্য থেকে বঞ্চিত আমি। এখন আমার এই হাঁড়ি কড়াইয়ের নিচে কাদামাটি লাগিয়ে তাই উনুনে যেতে হবে রান্না করতে। চলো দেখি গুছিয়ে নি। সংসার জীবনে প্রতিটা মেয়েই কিন্তু এই সংসারের মায়াই বাঁচে। নিজের জন্য কিন্তু কখনো সে বাঁচতে চায় না। যখন তার সংসার হয়ে যায় তখন সে সংসারের টানে সমস্ত পরিস্থিতিটাকে হাসি মুখে মেনে নেয়। তবে কিছু কিছু পরিস্থিতি হয় তাকে কোণঠাসা করে ফেলে। আজ যেমন আমার হয়েছে, এই পরিস্থিতি কিন্তু আমাকে কোণঠাসা ফেলেছে, কিন্তু আমি সেখানে ভেঙে পড়িনি। কেননা জীবন মানেই তো শিক্ষা। প্রতি পদে পদে তোমাকে শিক্ষকের মতো সময় পরিস্থিতি শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে জীবনটা অতটাও সহজ নয়। তুমি যতটা সহজভাবে জীবনটাকে নেবে ততটা সহজভাবে কিন্তু তোমার জীবনটা যাবে। তবে কিছু কিছু সময় এমন হয়, কঠিন পরিস্থিতি এসে পড়ে যে নিজের জীবনটা চাইলেও কিন্তু আমরা খুব সহজভাবে নিয়ে যেতে পারি না। আজ যেমন আমার ক্ষেত্রে হলো। এই যে চেয়েছিলাম কিভাবে রান্নাটা শুরু করেছিলাম, তো শেষমেশ আবারও এসে কিন্তু আমাকে এরকম পরিস্থিতিতে ফাঁসতে হলো। আর এদিকে দেখো আমি কড়াইতে কিন্তু এই মাছ আর এইভাবে তেলই ছিল সেইভাবেই কিন্তু কড়াইটাকে কষ্ট করে দেখলে কাদা লাগিয়ে নিয়েছি। আর হাঁড়িটার নিচে আর কাদা লাগাতে পারলাম না, যেহেতু হাঁড়িটাতে অনেকটাই ভাত আছে। আর এটা যদি একজন উঁচু করে ধরতো তাহলে অবশ্যই আমি কাদাটা লাগিয়ে দিতে পারতাম, কিন্তু হলো না। এই তো তাড়াহুড়ো করে তো দেখলে কড়াই নিচে কাদা লাগিয়েছিলাম, আর হাঁড়ির নিচে কাদা না লাগিয়েই ভাতটা ওইভাবে লাভিয়ে ফেললাম। যেহেতু ভাতটা অর্ধেকটা ফুটে উঠেছিল ওই জন্য আর অতটা সমস্যা হয়নি। তো ওইদিকে তোমার কলা দিয়ে আর মাছের তরকারিও লাভিয়ে ফেলেছি। এদিকে বড়বাবুর জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আর এই যে কড়াইতে আছে তোমার কচুর পাতা বাটা। তো এটা রান্না হলেই হয়ে যাবে। তবে কি জানো তো, সংসারে হাজার কাজের মাঝে কপাল যদি তোমার সাথ না দেয় তাহলে কখনো কোনো পরিস্থিতিতে তুমি উঠতে পারবে না। সব কিছু কিন্তু তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে। আর ভাগ্য যদি সাথ না দেয় তাহলে ওই যে গেল, তুমি যতই উপরে উঠতে যাও না কেন তোমাকে ঠিক এক পদক্ষেপ সে নিচে লাভিয়েই দেবে। তো কপাল আর সৌভাগ্য এই দুটো থাকা কিন্তু সংসারের সাথে খুবই জরুরি। তো চলো বকবক না করে, আর এইটুকু বাকি আছে সেটুকু লাভিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। এখনও কিছু জামা কাপড় যে ভিজিয়েছিলাম সেগুলোকে কাচা ধোয়া হয়নি, ভাবলাম যে চান করার পরে একবারে একই সঙ্গে ধুয়ে মেলে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো কলার তরকারিটা রান্না করেছি তাড়াহুড়ো করে, মোটামুটি কোনো রকম মশলা ছাড়াই, শুধুমাত্র কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি আর হালকা একটু জিরে ভেজে ক্রাশ করে দিয়েছি। এটা দিয়েই মোটামুটি আমি কলার তরকারিটা লাভিয়ে নিয়েছি। আর এখন এই যে কচু শাকটাকে ভালো করে কিন্তু শিলে বেটে নিয়েছি, সেটা আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর বেটে নিয়ে সেটাকে ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, ওই যেমন ঘাটকোলের পাতা বাটা করে ঠিক তেমনটাই। তো যাই হোক, তারপরে এই যে রান্না বান্নার পরে কিছু বাসন ছিল, তারপরে সকালের কিছু বাসন ছিল, সেগুলো আর মাজা ধোয়া করিনি, তখন আর সময় পাইনি না। তখন সময় পেয়েছিলাম তো ভাবলাম আগে রান্না বান্না করে নিই, রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসনগুলোকে মেজে দেবো। আর গ্যাসে রান্না করলে দেখবে হাতে একটু সময় পাওয়া যায়, সেই ফাঁকে ফাঁকে এসে টুকিটাকি কাজগুলো করা যায়। তো আমি এক ফাঁকে হয়তো বাসন মাজতাম, এক ফাঁকে এসে জামা কাপড়গুলো ধুতাম। তবে সেটা আর আজকে হলো না, আজকে সবটাই আমার ঘুলিয়ে গেল। তো ঈশ্বর যদি না চায় তাহলে কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে তুমি উঠে দাঁড়াতে পারবে না। তার কাছে সে যেমনভাবে আমাদেরকে নেবে ঠিক তেমনভাবেই কিন্তু যেতে হবে। আর আমরা চাইলেই কি সবসময় সব কিছুর সমাধান হবে? তার জন্যই তো সব কিছু। তার জন্য যখন এই জগৎ চলে তবে তার আশীর্বাদেই কিন্তু সবটা চলে। তো যাই হোক, নিজের পরিস্থিতি যেমনই আসুক না কেন সেখানে কিন্তু সবসময় স্ট্রং থাকতে হবে। সেখানে কিন্তু কখনো ভেঙে পড়লে চলবে না। সেখানে সোজা মেরুদণ্ড হয়ে একেবারে দাঁড়িয়ে থাকতে হবে। সময় তোমাকে ভাঙতে চাইবে, মচকাতে চাইবে, তাই বলে তোমাকে বুঝতে দিলে চলবে না যে সময় আমি তোমার জন্য ভেঙে মচকে গেছি। তো সেখানে
বরং আরও উঠে দাঁড়াতে হবে শক্ত হাতে। সেজন্য আমাকে দেখেই ভয় পায় যে না রে, যাকে আমি ভাঙতে আসলাম, যাকে মচকাতে আসলাম, তার মেরুদণ্ডটা এত শক্ত যে সেখানে আমি কোনো রকম দাগই বসাতে পারলাম না। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঠাকুর সেবা দেয়া হয়ে গেছে। চলো এবার ঘরে যাওয়া যাক। আর ঘরে এসেই কিন্তু আমি এদিকে সকলের খাবার বেড়ে নিয়েছি। এদিকে দুটো ডিম দেখছো কেটলিতে, আর তরকারি ভাত, ওটা স্কুল থেকে এসেছে। আজ যেহেতু বুধবার, সেজন্য স্কুলে ডিম ভাত দিয়েছিল, সেটাকে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের যা কাজ থেকে উঠান ঝাড় দেওয়া, জামা কাপড়গুলোকে তোলা, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এখন এই যে বাবুদেরকে নিয়ে বসেছি বই। আর বাবুদেরকে বই নিয়ে বসেছি আর হাতের কাজ টুকটুক করে সেরে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই এগিয়ে ফেলেছি, তবে আর একটা দিন হলে পুরোটা কমপ্লিট হবে, তখন তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।